তার মাধ্যমে, কাজের মাধ্যমে। হকের ক্ষেত্রে একটা হচ্ছে অর্থের দিক থেকে হক, একটা হচ্ছে জানমালের দিক থেকে হক, একটা হচ্ছে মানিজ্যতের দিক থেকে হক। সুতরাং বান্দার হক নষ্ট হয় কখন? কারো যদি ধন সম্পদের ক্ষেত্রে খারাপ আচরণ করেন, কারো যদি জানের ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে খারাপ আচরণ করেন, তাকে আহত অথবা নিহত করলেন, আহত অথবা নিহত করলেন, এটা হচ্ছে জানের উপর আক্রমণ, মারধর করলেন অথবা মেরেই ফেলে দিলেন। আর আরেকটা হচ্ছে ধন সম্পদের ক্ষেত্রে। ধন সম্পদের ক্ষেত্রে যে কোনোভাবে হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, যদি অন্যের ধন সম্পদকে আপনার ধন সম্পদের মতো না দেখেন, অন্যের গাড়িকে আপনার গাড়ির মতো, আপনার নিজের পার্সোনাল গাড়ির, তার হেফাজতই আলাদা। কিন্তু যখন কোম্পানির গাড়ি ব্যবহার করেন তখন তার সাথে দুর্ব্যবহারের শেষ নেই। জি জি, এইরকম হইলে হবে না, একই নজরে আপনাকে দেখতে হবে। ধন সম্পদের ক্ষেত্রে, মানিজ্যতের ক্ষেত্রে, মানিজ্যতের ক্ষেত্রটা আরও অত্যন্ত ব্যাপক। যে কোনো কথা কাজের মাধ্যমে কারো মানহানি হোক না কেন, সেটা গীবতের মাধ্যমে, দোষ আছে তার মধ্যে কিন্তু সংশোধনমূলক নয়, সেটা আপনার এই আলোচনা, অথবা মিথ্যা অপবাদ, তহমাত, অপবাদের মাধ্যমে, কথা বাড়িয়ে কিছু বলার মাধ্যমে, জি, ধোঁকা দেওয়ার মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি বহু রকম হতে পারে ইজ্জতের ক্ষেত্রে। এইরকমই জেনা ব্যভিচারের মাধ্যমে, আপনার পরিবারের, আপনার মা বোন কারো সাথে যদি কেউ কোনো যুবক খারাপ আচরণ করে, আপনার মা বোনের ইজ্জত নষ্ট হইল, মানহানি হলো, আর আপনার গোটা বংশের মানহানি হলো না, হলো না? তাহলে আজকালকার মুসলিম যুবকেরা যেসব যুবতীদের সাথে, মেয়েদের সাথে প্রেম করছে, এটা তোমার বংশের, তোমার মায়ের সাথে তো পছন্দ করবে না, তোমার বোনের সাথে তো পছন্দ করবে না, মেনে নেবে না, তোমার স্ত্রীর সাথে তো মেনে নেবে না। তুমি অপরের সাথে কি করে এই খারাপ আচরণটা করছো? তাদের হক নষ্ট করছে, এগুলো হকই মনে করি না যে হক নষ্ট করছেন। কার সাথে চ্যাটিং শুরু করলেন? আরে অন্যের মেয়ের সাথে চ্যাটিং করছেন, অন্যের স্ত্রীর সাথে, বিবাহিত অথবা বিবাহিত নয়, তার সাথে আজকাল ফেসবুকে চ্যাটিং করছেন, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন। আপনার স্ত্রীর সাথে কেউ চ্যাটিং করুক তো, আপনার মায়ের সাথে কেউ চ্যাটিং করুক তো, দেখি কেমন লাগে আপনাকে। হক নষ্ট করছেন না? মানে ইজ্জতের ক্ষেত্রে এইরকমই বহু দিক হতে পারে। জি হ্যাঁ, এছাড়াও শাসকের হক রয়েছে জনগণের ওপর। শাসকের হক নষ্ট কর, অহরহ শাসকের মানহানি করা কোনো ব্যাপার না, মিথ্যা বলে হোক, যেভাবে হোক না কেন। এইরকমই এর বিপরীতটা, শাসক ওই রকমই, যেমন শাসকের জনগণ শাসকের হক নষ্ট করছে, তেমনি শাসকও জনগণের ওপর জুলম অত্যাচার চালাতেও কোনো রকমের ত্রুটি রাখে না। দুই দিক থেকেই আল্লাহর আযাব, আল্লাহর আযাব, একে অপর হক নষ্ট করা শুরু হয়েছে। এইরকমই আর একটি দিক বলা হয়নি, যেটা বলা দরকার, নিজের বংশ ছাড়া শ্বশুর বংশ, যদিও তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আপনার স্ত্রীর রক্তের সম্পর্ক রয়েছে। আপনার স্ত্রীর রক্ত সম্পর্ক ছাড়াও আপনার ছেলে মেয়ের রক্তের সম্পর্ক নাই। আপনার ছেলে মেয়ে তো আপনার স্ত্রীর পেট থেকে এসছে, তাই না? তাহলে ওই দিক থেকে তো ওদের মামা, ওদের নানি, ওদের নানা, ওদের খালা, ওদের সাথে সম্পর্ক রয়েছে। ওদের সাথেও কি করতে হবে? আপনার সদাচরণ হইতে হবে, সদ্ব্যবহার হইতে হবে। তো যাই হোক, এখন আসি কিছু হাদিস আপনাদেরকে শোনাবো। যারা বান্দার হক নষ্ট করে, এদের জন্য কিছু পার্থিব শাস্তি রয়েছে, কিছু পারলৌকিক শাস্তি রয়েছে, দুনিয়ার আযাব রয়েছে, আখিরাতের আযাব রয়েছে। আখিরাত সম্পর্কে দুই একটা হাদিস শোনাই আপনাদের। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু আনহু, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সর্বহারা কি? মুফলিস, ফুলুস মানে বুঝেন? সৌদি আরবে তো থাকেন, ফুলুস মানে বুঝেন? ফুলুস মানে কি? ফুলুস মানে পয়সা, টাকা না, পয়সা। ফুলুস মানে হচ্ছে পয়সা। কুয়েতের কয়েনগুলোতে ফিলস লেখা থাকে, ওখান থেকে ফিলস, পয়সাকে। জি হ্যাঁ, আর এখানে হালালা লেখা থাকে, তো হালালা অন্য শব্দ, আননোন, কিন্তু ফিলস পুরাতন আরবি, কিন্তু এখান থেকে মুফলিস শব্দটি। তো ফুলুস মানে পয়সা, ফিলস মানে পয়সা। আপনারা বলেন না বা মাফি ফুলুস, বেতন চাইছেন মালিকের কাছে, বলছে মাফি ফুলুস, পয়সা নেই, তাই না? পয়সা থেকে মুফলিস শব্দটি, যার কাছে পয়সা নেই সে হচ্ছে মুফলিস, যার কাছে পয়সা করি কিছুই নেই সে হচ্ছে সর্বহারা, কিছুই নেই তার।
পয়সা নেই যে বাড়ি করবে, পয়সা নেই যে কাপড় কিনবে, পয়সা নেই যে খাবে, সে হচ্ছে সর্বহারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সর্বহারা কে? যার কিছুই নেই, কিছুই নেই যার। সাহাবাই কেরামগণ যা জানতেন আরবি ভাষা তাই বলেন আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের সমাজে সর্বহারা ওরা যার কাছে না টাকা কড়ি আছে, দিরহাম আছে, রৌপ্য মুদ্রা, ওয়ালা মাতা, না কোনো মাল সামান আছে, বাড়ির আসবাবপত্র আছে, কিছুই নেই যার কাছে, সর্বহারা। কোনো মাল সামানও নেই যে বিক্রি করে পয়সা হবে, আর কোনো পয়সাও নেই যে কোনো সামান কিনবে। একে আমরা সর্বহারা বলি, মুফলিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মুফলিস বুঝায়নি, এই দুনিয়ার অভাবীকে বুঝায়নি, বরং ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সর্বহারা ওই সব লোকেরা যারা কিয়ামতের দিনে আসবে, অনেক সালাত নামাজ নিয়ে আসবে, নামাজে কোনো ত্রুটি নেই, 5 ওয়াক্ত নামাজি, ফজরের নামাজি। ফজরের নামাজি যদি কিয়ামতের দিন সর্বহারা হয়, তাহলে যারা ফজর পড়ে না, আল্লাহর হকই নষ্ট করে, দিন শুরু করে আল্লাহর নাফরমানি করে, দিন শুরু করে দুনিয়া দিয়ে, পেট পূজা দিয়ে আল্লাহর হক আদায় করেন না, তাদের অবস্থা যে কি হবে আল্লাহই ভালো জানে। চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যথেষ্ট নামাজ নিয়েছে, ফরজ, সুন্নাত, বেতর সব ঠিক আছে, আর ওয়াসিয়ামিন, রোজাও রেখেছে, ফরজ রোজা, নফল রোজা রেখেছে, ওয়াজাকাতিন, জাকাতও দিয়েছে, কিন্তু তার সাথে সাথে মানুষের হক নষ্ট করে এসছে। ওয়ায়াতি কাদ শাতামা হাজা, কাউকে গালিগালাজ করে এসছে। গালমন্দ করার মাধ্যমে মানুষ কি করে? কোন ধরনের কষ্ট দেওয়া হয়? মানসিক কষ্ট দেওয়া হয়। গাল খেলে মানসিক কষ্ট হয় না? মনটা খারাপ, কি জন্য? আজকে আমার মালিক খুব গাল দিয়েছে আমাকে, বলেন না? স্ত্রীর মন খুব খারাপ, কারণ স্বামীর কাছে আজকে খুব গাল খেয়েছে, তাই না? তো মানসিক কষ্ট, গাল খেলে মানসিক কষ্ট হয়। জি, আর মান-ইজ্জতের কষ্ট হয় না? মানহানি হয় না? যার সামনে গাল খেলো, তাদের সামনে তার মান-ইজ্জত থাকলো, তাহলে মান-ইজ্জতও নষ্ট করা হলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে বিদায় হজের প্রসিদ্ধ যে খুতবা, সেই খুতবার একটা অংশ ছিল, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। শুনে রাখো ভালো করে, যে আলা ইন্না দিমাআকুম, তোমাদের জান, তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আরাযাকুম, আর তোমাদের মান সম্মান, ইজ্জত, আবরু, হারামুন আলাইকুম, পরস্পরের উপর হারাম হারাম, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন এই আরাফার দিনের মর্যাদা সম্মান রয়েছে, সেই রকম সম্মানীয় একজন মানুষের মান, ইজ্জত এবং জান, মাল, টাকা পয়সা ইত্যাদি। ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে মক্কার যেমন সম্মান রয়েছে, তেমন একজন মুসলিমের ইজ্জতের সম্মান রয়েছে, টাকার মর্যাদা রয়েছে, তার জানের মর্যাদা রয়েছে, তার জি রক্তের মর্যাদা রয়েছে। ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে, জিলহজ মাস, আরাম মাস, সম্মানিত মাস। জি, আরো বললেন, যারা শুনলে আলা ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা নেই তাদেরকে শুনিয়ে দিও কিয়ামত পর্যন্ত। তোমরা যারা শুনলে আমার খুতবা, আর বাকি লোক যারা এখানে আসতে পারেনি হজে, তাদেরকে শুনিয়ে দিও তোমরা, তোমাদের পরে যারা আসবে, আগামী প্রজন্ম আসবে, তাদেরকে শুনিয়ে দিও। আলা ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব। কত গুরুত্ব তাহলে মানুষের জান, মাল, ইজ্জত, আবরু ইত্যাদির। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে সর্বহারা কি? অনেক নেকি নিয়ে এসছে, তার সাথে সাথে কাউকে গাল দিয়ে এসছে, ওয়া কাযাফা হাযা, কার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে। মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে কি করেছে? মান ইজ্জত নষ্ট করেছে, করেনি? আপনি যেমন চান যে আমি মান সম্মান নিয়ে জীবনযাপন করি, বেঁচে থাকি, তেমন সকলে চায়। কারো মানহানি করেছেন আপনি, তার মিথ্যা অপবাদ দিয়ে, ব্যভিচারের অপবাদ দিয়েছেন, সমকামিতার অপবাদ দিয়ে দিয়েছেন, কারোর সাথে প্রেম করার অপবাদ দিয়েছেন, কারোর সাথে আমি দেখলাম ওইরকম গল্প করতে দেখলাম, নির্জনে ছেলের সাথে অমুকের মেয়েকে অপবাদ দিয়েছেন, কোনো শত্রুতার ভিত্তিতে বা যে কোনো স্বার্থে হোক না কেন, ক্ষয়ক্ষতি করার জন্য ইত্যাদি। অথবা বিয়ে শাদী লাগতে আসছে, তখন বিয়ে শাদী হইতে দেবে না, সেই জন্য পাড়া প্রতিবেশী, আমাদের সে অসৎ যেগুলো, তারা এরকম কাজ করে। অমুকের মেয়েকে দেখতে এসছে, আরে বলিয়েন না, আল্লাহ বাঁচিয়ে রাখুক, বেশি কিছু বললেন না,
আপনাকে বিশ্বাস করি না যে আল্লাহর নাম দিয়ে বলছে আল্লাহ আপনাদেরকে বাঁচায়, অতি ও ঘাবড়ে গিয়ে পালাতে দিশা পেল না, ঠিক না? আর বিয়ে ওই মেয়ের আর বিয়ে হচ্ছে না, এ একটা কথার জন্য কত বড় মানিজ্যত নষ্ট করলেন আপনি। হ্যাঁ, শুধু মানিজ্যত নষ্ট না, তার লাইফটা নষ্ট করে দিলেন, আর বিয়ে শাদী হচ্ছে না। 2-4-5টা বছর চলে গেলে আর শেষ, আর বিয়ে করতে কেউ আসবে না, এইরকম আর বয়স হয়ে গেলে আর খোঁজ করতে আসবে না কেউ। ওয়াকালামা আলা হাজা, কারো ধন সম্পদ খেয়ে রেখেছে, যেভাবে হোক না কেন, বেঈমানি করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেটা আপনার যৌতুক নিয়ে হোক, আকালামা আলা হাজা। আকালামা আলা হাজা মনে করেন যে চুরি আর ডাকাতি করলেই যেটা সামাজিক অপরাধ সেটা অপরাধ, আর যৌতুক নিয়ে শ্বশুর বাড়ির লাখ লাখ টাকা খাচ্ছেন, তাদের মোটরসাইকেল ব্যবহার করছেন, তাদের আরও কিছু নিচ্ছেন, এটা অন্যের মাল খাওয়া হলো না? 100-150 বরযাত্রী নিয়ে যে খাচ্ছেন, এটা কোন শরীয়তে জায়েজ? কোনখান থেকে জায়েজ হলো? এত ধন সম্পদ যে খেয়ে ফেললেন ওই লোকের, ও তো শুধু মেয়েকে বিয়ে দেওয়ার গরজে নিরুপায় খাওয়াইলো। কে শখ করে এত লোককে খাওয়াবে? নিজের জামাইকে খাওয়াবে, জামাইয়ের বাপ মাকে খাওয়াবে, নয় তার ভাই বোনকে খাওয়াবে, গোটা দেশবাসীকে, এলাকাবাসী, গ্রামবাসীকে খাওয়াবে? কেউ খাওয়াবে না। আর ইসলাম বলছে না যে খাওয়াইতে হবে। তাহলে এই যে অনইসলামিক বরযাত্রীর প্রথা হিন্দুদের থেকে নেওয়া, এটা আকালাম আলা হাজা। জি, যৌতুক হিন্দুদের থেকে নেওয়া, হিন্দুরা পণ বলে, মুসলিমরা যৌতুক বলে, হারাম আকালাম আলা হাজা, এইভাবে বেমানি করে খেয়েছে। ধার নিয়ে এমন করলো যে ধার আরো 2-4-5 বছর চলে গেল, টাকার মূল্য এত কমে গেল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রত্যেক 5 বছরে যেমন সুদি ব্যাংকে টাকা ডবল হয়, তেমন জিনিসপত্রের মূল্য 5 বছরের আগেই ডবল হয়ে যায়। জানেন না? ভালো করে হিসাব করে দেখবেন। 5 বছর আগে যে চাউলের রেট ছিল বা অন্য কিছু রেট ছিল, 5 বছর পরে গিয়ে সব ডবল। বাসের ভাড়া 5 বছর আগে যা ছিল ডবল, সব কিছু ডবল। তাহলে এই যে 5টা বছর, 7টা বছর বা 1 বছরই হোক, টাকা পয়সা ধার নিয়ে রেখে দিলেন এইভাবে, আর তারপর সে টাকাটা পেল, এই টাকা তো কত ক্ষতিগ্রস্ত হলো সে, অথচ আপনি দিতে পারবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতলুল গানি যুলমুন, সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে, টাল বাহানা বলেন কি আপনারা? বাহানা করছে, দেব ভাই, দিচ্ছি, দিয়ে দেবো, নিজের কাজ চলছে, সব চালাচ্ছে, কিন্তু অপরকে টাকা পরিশোধ করার ক্ষেত্রে ধার যে কেউ পাবে, তখন টাল বাহানা, এই দিব, দিচ্ছি, দিব, দিছেই দিয়ে দেবো, এটা হচ্ছে জুলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুলম, এমন জুলম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি পাওনাদার টাকা পাবে, তার যে ইহিল্ল ইরদাহু ওয়া উকুবাতহু, সে যদি শাস্তি দিতে পারে, আইনের আশ্রয় নিয়ে তো শাস্তি দেওয়া যায়, হালাল, এবং সে যদি তার মানহানি করে, তাকে অপদস্থ করে লোকজনের সামনে, যে তুমি টাকা দিচ্ছ না কেন, অথবা গলায় গামছা দিয়ে টানা হাসা করে, তাও যায়, তাকে অপমান করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে বিভিন্নভাবে মানুষ টাকা পয়সা বেমানি করে খেয়ে থাকে, এই সর্বহারা। ওয়াসাফাকা দামা হাজা, অথবা কাউকে খুন করেছে, ওয়াদারাবা হাজা, কাউকে মারধর করেছে, এইভাবে কিয়ামতের দিন হাজির হয়েছে। ফায়ুতা হাজা মিন হাসানাতিহি, ইউতা হাজা মিন হাসানাতি। এখানে একটা অংশ যে পড়লেন যে কাউকে খুন করেছে, একটা জীবন্ত মানুষকে, অপর মানুষকে যেমন খুন করা, আপনার স্ত্রীর পেটে 3 মাস 4 মাসের বাচ্চা, সেটা খুন করা নয়? সেটা খুন করা নয় কি? অবশ্যই খুন করা সেটা। হ্যাঁ, তাহলে যেসব লোকেরা 2টো ছেলে হয়ে গেছে, নেব না, বা একটা নিয়েছি আর একটা নেব ইচ্ছা আছে 10 বছর পরে বা 7 বছর পরে, 1-2 বছর পরে আবার পেটে বাচ্চা ধরে গেছে, সেটা নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করা, অ্যাবর্শন করা, বাচ্চা নষ্ট করা, আপনি কি মনে করছেন যে এটা খুন করা হইল না? হ্যাঁ, সাফাকা দামা হাজা, হ্যাঁ, একে খুন করা হইল না? অবশ্যই খুন করা হইল। এই জন্যই তো আম্মা পাড়া আপনাদের অনেকের মুখস্থ আছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত যেই ছেলে মেয়েকে, শিশুকে দাফন করা হয়েছে, তাকে আল্লাহ ডেকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ওই মাসুম ছেলে মেয়েকে জিজ্ঞেস করবে, নিষ্পাপকে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ করেছিল তোমার বাপের, কি অপরাধ করেছিল তোমার মায়ের যে খুন করেছিল, অ্যাবর্শন করেছিল, বিআইয়ি যামবিন কুতিলাত। এখানে উদ্দেশ্য এই নয় যে ওই মেয়েটিকে, ওই ছেলেটাকে জিজ্ঞেস করবে যেটা খুন হয়েছে, বা পেট থেকে যাকে মেরে দেওয়া হয়েছে, বা জন্মের পরে মেরে দেওয়া হয়েছে, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কোথাও ফেলে দিল অভাবের কারণে, অথবা হারাম কাজ করেছে, বাপ মা লুচ্চামি করেছে, আর তার যারও সন্তান করে রাস্তাঘাটে কোথাও ফেলে দিল, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধটা করেছিল, ওই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে। জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? জিজ্ঞাসা উদ্দেশ্য ওকে না, ওই আসামি ওখানে হাজির থাকবে, ওই বাপ মা অপরাধী যে হাজির থাকবে,
আর ওই বাচ্চাকে জিজ্ঞেস করে যে তোমাকে যে আবর্ষণ করেছিল, 4 মাস 5 মাসের বাচ্চা নষ্ট করেছিল, বেআইয়ামিন কোতেলাক, কি অপরাধ করেছিলে? এই যে তোমার বাপ মা কি অন্যায় করেছিল যে এরা তোমাকে খুন করেছিল, দুনিয়ায় তোমাকে আসতে দেয়নি। কিয়ামতের দিনে টাকা পয়সা থাকবে না যে টাকা পয়সা দিয়ে পেমেন্ট করবেন। এখন টাকা পয়সা দিয়ে পেমেন্ট করতে পারে। সৌদি আরবে ধার নিয়েছিলেন, এখানে পয়সা জুড়াতে পারলেন না, অভাব হইতে পারে, চাকরি শেষ হয়ে গেল বা ইনকাম শেষ, সংসারই চালাতে পারছেন না, দেশে আছে জমি জায়গা আছে, বিক্রি করে দিয়ে দিতে পারবেন। পারবেন না? পারবেন না? ভিটে মাটি বিক্রি করে দিয়ে দেবেন, আল্লাহ ভরসা, সব বিক্রি করে দিয়ে দেবো, ভাড়া বাসায় থাকবো, কিন্তু আমি কারো হক নষ্ট করে আমি আল্লাহর সামনে হাজির হব না। সব পথ খোলা আছে, হ্যাঁ খোলা আছে। আপনি ভাই একসাথে দিতে পারছি না, কিস্তিতে ভাই নিয়েছিলাম একসাথে, দেওয়ারও কথা ছিল একসাথে, পারছি না, মাসের মাস 500 টাকা করে নিয়ে নেন, আপনি মাসের মাসে এত করে নিন, আমাকে একটু সময় সুযোগ দেন। আল্লাহ পাক বহু রাস্তা এরকম মানুষকে দেখিয়েছেন। পরিশোধ করার যদি ইচ্ছা থাকে দুনিয়াতে, টাকা পয়সার পেমেন্ট, টাকা পয়সা দিয়ে মানুষের হক নষ্ট হয়েছে, ক্ষমা নেওয়ার বিষয় হলে ক্ষমা নেওয়ার মাধ্যমে যদি করে নেন, তাহলে সবচেয়ে ভালো, ভাগ্যবান আপনি। প্রথম কথা ভাগ্যবান যে কোনো কারো হক নষ্টই করেননি। আর এইরকম লোক পাওয়াই মুশকিল। হক নষ্ট হয়েছে তখন তাড়াতাড়ি করে ক্ষমা নেওয়ার হইলে ক্ষমা নিয়ে নেন, আর যদি পরিশোধ করার মতো হয়তো পরিশোধ করে নেন। যেইভাবে হোক না কেন আপনাকে এখানেই মুক্ত হইতে হবে, না হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সর্বহারার অবস্থা কি হবে। নেকির পাহাড় ছিল, ফায়ুতাহাযা মিন হাসানাতিহি, ওর নেকি থেকে তখন মাইনাস করে করে কেটে কেটে এই লোকগুলিকে, কত দাবিদার, এই দাবিদারকে দেওয়া হবে। ওয়াহাযা মিন হাসানাতিহি, এই লোকে সে অভিযোগ লোককে দেওয়া হইলো, ওই লোক অভিযোগ করলো, অভিযোগের শেষ নেই। ফাইন ফানিয়াত হাসানাত, নেকি যদি শেষ হয়ে নেকি দিয়ে পরিশোধ হইল তো হইল, আর যদি এরকম হয় যে নেকি শেষ হয়ে গেল কিন্তু দাবিদারের শেষ না, দাবিদার আরও চলে আসলো, কাবলা ইয়ুকযা মা আলাইহি, তার যেসব হক নষ্ট অন্যের করেছিল এগুলো আদায় করার আগেই নেকি শেষ, তাহলে ওখেযা মিন খাতায়াহুম, ওইসব দাবিদারদের গুনাহগুলি নিয়ে ফাতুরিহা আলাইহি, তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, তার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, আর তারপরে এই নেকির পাহাড় নিয়ে গিয়েছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, আর তসবিহ, তাহলিল, জিকির, আজকার, আর লাইলাতুল কাদার, কত যে নেকি নিয়ে গেছিল, এই নেকিগুলি অন্যরা নিয়ে চলে যাবে, আর ওই ব্যক্তিকে জাহান্নামে চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কে এরকম চান? কে চান এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বুঝার তৌফিক দান করেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছাকাছি আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, বলছেন মান কানাত ইনদাহু মাজলিমা লি আখি, কারো যদি হক কোনো মুসলিম ভাইয়ের কাছে, কোনো মানুষের কাছে থেকে যায়, মিন ইরজিহি, কারো মান ইজ্জত নষ্ট করেছেন, আও মিন শাইইন, অথবা কোনো ধন সম্পদের, অথবা আর কিছু এইরকম, ফালিয়াতাহাল্লালহু মিনহু, তাহলে তার কাছ থেকে যেন অব্যাহতি নিয়ে নেয়, মুক্তি হাসিল করে নেয়, যেন হালাল করে নেয়, অন্তত মুক্ত হয়ে যেতে পারে, যাতে করে আজকের দিনে, মানে এই দুনিয়াতে, কাবলা আল্লাহ ইয়াকুনা ইয়াউমুন, সেই দিন আসার, সেই পরিস্থিতি আসার আগে যখন কোনো দিনারও থাকবে না, ওয়ালা দিরহাম, লা ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহাম, তাহলে সেই দিন কি দিয়ে পরিশোধ করতে হবে? যদি দুনিয়াতে পরিশোধ না করেন, দুনিয়াতে যদি অব্যাহতি না নেন, দুনিয়াতে যদি মুক্তি হাসিল না করতে পারেন মানুষের হক থেকে, ইনকান আলাহু আমালুন সালেহুন, নেক আমল যদি থাকে, ওখিযা মিনহু বিকাদরি মাজলামাতিহি, যতটা জুলম অত্যাচার করেছেন, যতটা অন্যায় করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, অত পরিমাণ নেকি নিয়ে নেওয়া হবে। ওয়াইন লাম ইয়াকুন লাহু হাসানাত, আর নেকি যদি না থাকে, ওখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, ও দাবিদারদের গুনাহগুলিকে নেওয়া হবে, ফাহুমিলা আলাইহি, আর তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুজ জুলম, তোমরা জুলম করা থেকে বেঁচে থাকি, জুলম থেকে বেঁচে থাকি। জুলম ব্যক্তি পর্যায়ের জুলম হতে পারে, পারিবারিক জুলম হতে পারে, সামাজিক জুলম হতে পারে, রাষ্ট্রীয় জুলম হতে পারে, বহু রকমের বিভিন্ন রকমের জুলম, আর্থিক জুলম হতে পারে, বিভিন্ন দিকে। ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ জুলমের পরিণাম কিয়ামতের দিনে অন্ধকার আচ্ছন্ন হবে। জুলমের পরিণাম একেবারে সামনে অন্ধকার আর অন্ধকার, রাস্তা খুঁজে পাবেন না জান্নাতের। আর সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে, তাদের রাস্তাতে নূর থাকবে,
আর জাহান্নামীদের সামনে হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, ওই যেদিক থেকে আলো আসছিল, হ্যাঁ, ফাযরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনু ফীহি রাহমাতু ওয়া যাহিরুহু মিন ক্বাওয়ালিহিল আযাব। এমন আর সৃষ্টি করে দেওয়া হবে যে আর তারা আলো পাবে না, অন্ধকারে নিমজ্জিত হবে, আর সেই অন্ধকারে হাবুডুবু করতে করতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের উপর করলে কিয়ামতের দিন সামনে অন্ধকার আর অন্ধকার দেখবে। ওয়াত্তাকুশ শুহা, আর তোমরা কৃপণতা থেকে বাঁচিও। ফাইন্না শুহা আহলাম কামান কানা কাবলাক, তোমাদের পূর্বে জাতিগুলিকে মানুষের কৃপণতা ধ্বংস করেছিল। কৃপণ মানুষ যখন হয়ে যায় তখন ফরজ দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করে। বাপের জন্য একটা পয়সা বেরোয় না, মায়ের জন্য একটা পয়সা বেরোয় না। চিকিৎসা জরুরি, খাওয়া দাওয়া জরুরি, তাদের পোশাক জরুরি, শীত বস্ত্র জরুরি, হ্যাঁ, বাড়ি ঘর অবস্থা খারাপ, না পয়সা বেরোয় না। কিন্তু নিজের ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে লাখ লাখ টাকা। সৌদি আরবে এমন এমন লোক জানি যে 30 বছর এখানে চাকরি করে যা ইনকাম করেছে যেমন তেমন বেতন না। তারা অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, যারা মাসে 8 থেকে 10,000 15,000 রিয়াল ইনকাম করতো, তাদের সমস্ত টাকা পয়সা একটা অথবা দুটো ছেলে, তাদের বেশি ছেলে মেয়ে নেই তাদের, এই ছেলেগুলিকে ইউরোপ আমেরিকা পড়াবার জন্য সব টাকা সেখানে লাগিয়ে দিয়েছে। অথচ তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন যে মায়ের হক নষ্ট করেছে, বাপের হক নষ্ট করেছে। আজকাল অধিকাংশ বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন। ভারতের খবর বলছি, গত সপ্তাহে দেখলাম যে বৃদ্ধাশ্রম সম্পর্কে হিন্দুরা বলছে যে বৃদ্ধা আশ্রমে অধিকাংশই অমুসলিম, মুসলিম নেই তেমন, আছে অল্প আছে। হিন্দুদের সংখ্যা বা খ্রিস্টানদের সংখ্যা, খ্রিস্টান বুড়ো বুড়িদের সংখ্যা, বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা অনেক বেশি মুসলিমদের তুলনায়। আর মুসলিমদের মধ্য থেকে বৃদ্ধাশ্রমে কোন বুড়া বুড়ি গেছে যে জীবনের সমস্ত টাকা পয়সা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর এই বানাবো সেই বানাবো, মুসলিম বানায়নি, নামাজি বানায়নি, দিনদার আল্লাহ ভীরু বানায়নি, তারা বৃদ্ধাশ্রমে গেছে। আর খুব সুখী পরিবারের লোকেরা গরিবরা গ্রাম থেকে বৃদ্ধাশ্রমে যায়। সবগুলি শহরে বাস করা লোক, সবগুলি বড় বড় একবারে শিক্ষিত লোক, কে প্রফেসর, কে আরও কিছু ছিল, কে অফিসার, কে কী ছিল। আর তার রিটায়ার হওয়ার পরে ছেলেকে লেখাপড়া করিয়ে এই বানিয়েছে সেই বানিয়েছে, তাদের দেখাশোনা করে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়েছে। এসব খবর আপনারা আমার চাইতে বেশি রাখছেন। কৃপণতার কারণে, কৃপণতা আগের জাতিকে ধ্বংস করেছে। এই কৃপণতার কারণে একটা পয়সায় ছাড় দিতে রাজি না, একটা টাকার জন্য মারামারি। কি করেছে? হামালাহুম আলান সাফাকু দিমাহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। এই জন্য মানুষের সাথে মারামারি করতে বাধা নেই, খুন করতে বাধা নেই, আর কোনো হারামকে হারাম মনে করে না। জি, টাকা পয়সার জন্য, শুধু কৃপণতার কারণে। না হলে ধরেই নিলাম যে যাক আমার 5,000 টাকা গেল, এর জন্য আমি মারামারি করব, এর সাথে আমি বিবাদ করব, এই আধা হাত আমার জমি চেপেছে, এর জন্য লড়াই ঝগড়া করবো, মারামারি হবে, তারই ক্ষতি হবে কি আমারই ক্ষতি হবে? হ্যাঁ, যাক ছেড়েই দিলাম, এই মাত্র কয়েকদিন, তারপরে আখেরাতে তো পেয়েই যাব তার কাছ থেকে। তাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে, আমার নেকিতে কিছু অভাব থাকলে ওটা দিয়ে আবার ঘাটতি পূরণ হবে। মনকে তো বুঝিয়ে নেওয়া যায়, এইরকম ইমান তৈরি করতে হবে। কৃপণতা মানুষের দুনিয়া আখেরাতকে ধ্বংস করেছে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতে যে শাস্তি রয়েছে মানুষের হক নষ্টকারীদের জন্য, এই মর্মে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা, অবশ্যই তোমরা যার যে প্রাপ্য রয়েছে, হক রয়েছে, অধিকার রয়েছে আদায় করবে, আদায় করিও তোমরা। নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি দুনিয়াতে আদায় না করো তাহলে কিয়ামতে আদায় করতে হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদায়। লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, আজকে আদায় না করলে কালকে কিয়ামতের দিনে আদায় করতে হবে, কিয়ামতে দিতে হবে। হাত্তা তোকাদুল শাতিল জালহা মিনা শাতিল কারনা, শুধু মানুষের কাছ থেকে প্রতিশোধ না হবে না, মানুষ শুধু কিয়ামতের দিনে মানুষের হক নষ্ট দুনিয়াতে করে গেছে বলেই সেই দিন পেমেন্ট করবে নয়, এমনকি পশু পাখি থেকেও প্রতিশোধ নেওয়া হবে, কিসাস নেওয়া হবে, বদলা নেওয়া হবে। আর শাত মানে হচ্ছে ছাগল, তাই না? আর ছাগল দুই রকম, শিংওয়ালা আর বিনা শিংওয়ালা। শিংওয়ালাকে কারনা, কারুন মানে শিং হয়, কারনা, আর শিং বিহীন ছাগলকে জালহা বলা হয়। তো বলছেন এমন কি কোন ছাগলের, বকরা বকরির শিং ছিল না, আর এক বকরা বকরির কি ছিল?
শিং ছিল, এই শিংয়ের জোরে দিয়েছে হোড়া গুতা মেরেছে। কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? প্রতিশোধ নেওয়াবেন। যার শিং ছিল না দুনিয়াতে তাকে আল্লাহ শিং দিয়ে দিবেন, দিয়ে বলবে যে তোকে যেমন করে দুনিয়াতে আঘাত করেছে তুই তাকে আঘাত কর, যেমন করে তোকে হোড়া দিয়েছে ওইভাবে তুই হোড়া দে। এই প্রতিশোধ নেওয়া হবে, হাত্তা তো কাত, কেসাস নেওয়া হবে। জি, আল কাওয়াদ মানে হচ্ছে কেসাস নেওয়া। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে কেসাসের চ্যাপ্টারে আল কাওয়াদ মানে হচ্ছে কেসাস, সেই দিন কেসাস হবে। হাদিসে রয়েছে যে তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই, কিন্তু জান্নাত জাহান্নামে যাওয়ার আগেই বিচার দিবসে হাসরের মাঠেই এই ছাগল, গরু, উট আর যত পশু পাখি আছে এই আপোষে যে জুলম অত্যাচার হয়েছে প্রত্যেকটার কেসাস হবে। কেসাস হওয়ার পরে তাদের আর কোনো হিসাব নেই, নিকাশ নেই। এই শুধু পশু পাখির আপোষে যেই জুলম অত্যাচার হয়েছে তার প্রতিশোধ হবে। হওয়ার পরে আল্লাহ বলেন কুনি তুরাবা, তোমরা এখন মাটিতে মিশে যাও, মাটি হয়ে নিশ্চিহ্ন হয়ে যাও। তখন নিশ্চিহ্ন হয়ে যাবে। একমাত্র জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন কার জন্য? উইদ্দাতিল কাফির, জিন আর মানুষের কাফের অবাধ্যদের জন্য, নাফরমানদের জন্য, ফাসিক মুজরিমিন অপরাধীদের জন্য। আর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন জিন ইনসানের মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ রাব্বুল বলছেন উইদ্দাতিল মুত্তাকিন। জমি জায়গা নিয়ে আমাদের দেশের কৃষক চাষিরা বড়ই বাড়াবাড়ি করে, একটু জমি ছাড়তে রাজি না। আর এই নিয়ে কত যে গ্রামে গঞ্জে মারামারি হয় আর হতাহত হয়, আর কত যে সম্পর্কের বিচ্ছিন্নতা হয়। সুবহানাল্লাহ, বংশে একই বংশে কোনো সম্পর্ক নেই, শুধু একটু জমি নিয়ে হয়তো কেস চলতি আছে। বরং জমি, ন্যায্য জমি আপনার শহরগুলিতে এরকম করছেন, ন্যায্য জমি কিনে রেখেছেন আর বাইরে থাকেন জমি কি মস্তান দখল করে নিয়ে গেছে। এক জমি 5 বার 7 বার বিক্রি করছে, একটু ভয় নাই। একটা জমি কতবার কত লোকের কাছে বিক্রি করছে। সুবহানাল্লাহ, মানুষের হকের ক্ষেত্রে এত বেপরোয়া, তার মানে আখিরাতে মোটেই বিশ্বাস নেই। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন মান যালামা কিদা শিবরিম মিনাল আরদে। অন্য হাদিস রয়েছে মানিকতাতা শিবরাম মিনাল আরদে, কেউ যদি কোনো মানুষের 1 বিঘত জমি বেঈমানি করে, 1 হাতও না, 1 বিঘত জমি যদি কেউ বেঈমানি করে, তৌবে কাহুমিন সাবে আরাদিন, তাহলে 7 স্তরের জমিন তার গলায় মালা হিসাবে ঝুলিয়ে দেওয়া হবে। কিভাবে উঠাইবে? নিয়ে যাও তোমার জমি, ওই আধা হাত জমির জন্য লড়াই করেছো আর ঝগড়া করেছো আর বেঈমানি করেছো, অন্যের জমি চেপে রেখেছো, আইল চাপাচাপি যে চলে। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে শুধু অতটুকু জমি না, 7 স্তরে, একটা স্তরের কতটা জমিন আছে চিন্তা করুন। এই 7টি যে জমিন রয়েছে, যেমন 7 আসমান রয়েছে তেমন 7 জমিন রয়েছে। 7 জমিনকে আল্লাহ গলাতে ঝুলিয়ে দেবেন। কেমন করে উঠাবেন সেই দিন বুঝুন। ওই সব অসৎ লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ লোকদেরকে হেদায়েত দান করেন, আর ভালো মানুষদেরকে আল্লাহ পাক এই সমস্ত রকমের পাপাচার থেকে বাঁচিয়ে রাখেন।